আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ভার্বের কখন বেস ফর্ম হয় এবং কখন ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, ভার্বের বেস ফর্ম জিনিসটা কি? আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে একটা এস বাই এস দিতে হয়। যেমন হি থাকলে আমরা গোজ লিখি, হ্যাঁ, কিন্তু যখন মাঝখানে একটা মডাল আইসা পড়ে তখন কিন্তু আমরা গোজ লিখি না, তখন লিখি হি উইল গো বা হি শুড গো। তাহলে এই যে মডাল আসার কারণে ভার্বের সাথে আর এস বাই এস হলো না, এটা কি তখন বেস ফর্ম বলে। অনেকে বলতে পারে যে ভার্বের প্রথম রূপই তো হয়ে গেল, আবার বেস ফর্ম মানে কি? প্রথম রূপের সাথে এস বাই এস হয়, কিন্তু বেস ফর্ম বললে আর কিছুই হয় না। একটু আগে ছিল হি গোজ, তখন প্রথম রূপ ছিল, তখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস যোগ করছি। কিন্তু এখন উইল মডাল আসার কারণে আর এস বাই এস যোগ করি নাই, তখন এটাকে বলা হয় বেস ফর্ম। মানে যখন বেস ফর্ম বলবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলেও ভার্বের সাথে আর এস বাই এস যোগ হবে না। তো এখন দেখা যাক কিসের কিসের পর ভার্বের আমরা বেস ফর্ম দিয়ে থাকি। যেরকম মডালের পরে যেমন আমরা উইল দিলাম, এখানে যদি আয়ের সাথে শেল যায়, শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড নট, ডেয়ার নট, ওট টু, এই শব্দগুলো দেখি, তখন এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। তারপরে কিসের পরে হয়? টু, ইন অর্ডার টু, হ্যাঁ, সো অ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, ইট ইজ হাই টাইম টু। এই যে টু জাতীয় শব্দগুলো আমরা বললাম, যত প্রকার টু আছে এগুলোর পরেও ভার্বের বেস ফর্ম হয়। দেন হ্যাড বেটার, উড রেদার, ক্যানট বাচ, কুডন্ট বাচ, তারপরে ডু, ডাজ, ডিড, এগুলো দিয়ে যদি আমি প্রশ্ন করি অথবা নাবোধক করি, তারপরও ভার্বের বেস ফর্ম হবে। তো আমরা এগুলো জানলাম যে মডালের পরে যত প্রকার টু আছে, টু এর পরে হ্যাড বেটার, উড রেদার, ক্যানট বাট, কুড নট বাট, ডু, ডাজ, ডিড দিয়ে যদি প্রশ্ন করি বা নাবোধক করি, এগুলোর পরে আমরা ভার্বের বেস ফর্ম দিয়ে দিব। কিন্তু কখন ভার্বের সাথে আইএনজি দিব? যখন একটা ভার্বের পূর্বে আর এই যে যেরকম ধরুন আমরা পরীক্ষার কেন্দ্রে এসে কি বলে টিচাররা, স্টার্ট রাইটিং, এই যে স্টার্ট থাকার কারণে পরবর্তী ভার্বটার সাথে কি হয়েছে? আইএনজি। এরকম স্টার্ট, স্টপ, ফিনিশ, কমপ্লিট, অথবা মাইন্ড, আমরা বলি না উড ইউ মাইন্ড, কিছু মনে করবেন কি, হ্যাঁ, টেকিং এ কাপ অফ টি। তো এই যে মাইন্ড, ওর্থ, হ্যাঁ, ওর্থ মানে যোগ্য বা মত। যেরকম দিস মুভি ইজ ওর্থ ওয়াচিং, এই মুভিটা দেখার মতো বা দেখার যোগ্য, এই ওর্থ শব্দটা থাকলে। যেমন অ্যাভয়েড শব্দটা থাকলে, যেমন কুড ইউ অ্যাভয়েড মিক্সিং উইথ ব্যাড ফ্রেন্ডস, তো এরকম অ্যাভয়েড শব্দটা থাকলে। হোয়াইল, হোয়াইলের পরে হোয়াইল মানে যখন, যেরকম আই স অ্যান অ্যাক্সিডেন্ট হোয়াইল ক্রসিং দ্য রোড, আমি একটা দুর্ঘটনা দেখেছিলাম যখন রাস্তা পার হইতেছিলাম। তাহলে হোয়াইলের পরে আমরা স্টার্ট, স্টপ, ফিনিশ, কমপ্লিট, মাইন্ড, ওর্থ, অ্যাভয়েড, হোয়াইল, এই শব্দগুলোর পর আরেকটা ভার্ব থাকলে আইএনজি দিব। তাছাড়া যে কোনো প্রেপোজিশন, অন, ইন, অ্যাট, বাই, অফ, হ্যাঁ, যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব আসলে ওইটা ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। যেরকম আমরা বলি, হ্যাঁ, হি ইজ FOND ফন্ড অফ রিডিং বুকস, হ্যাঁ, সে বই পড়তে পছন্দ করে, যে ফন্ডের পর অফ থাকার কারণে প্রেপোজিশনের পর ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে। তারপরে আমরা এখানে পড়ে আসছি টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কিছু ভার্ব আছে উইথ এ ভিউ টু, মানে বাংলা কি? উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু, অধীর আগ্রহ অপেক্ষা করা। প্রেফার টু মানে অধিক পছন্দ করা। হ্যাঁ, এইখানে পড়ছিলাম শুধু ইউজ টু, এইখানে পড়ছিলাম ইউজ টু, কিন্তু ইউজ টু শব্দের আগে যদি একটা মেজার ওয়াজ ওয়ার বা গেট গট গটেন, মানে বি ইউজ টু অথবা গেট ইউজ টু, তখন ভার্বের সাথে আইএনজি। তারপরে আমাদের যে কোনো টু, ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু মানে উদাসীন, যেমন হি ইজ ইনডিফারেন্ট টু হেল্পিং দ্য পোর। তাহলে যে এই টু গুলো হলো ইনফিনিটিভ টু এর মতো কাজ করে, আর এই টু গুলোর পর প্রেপোজিশনাল টু, যার পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এখানে পড়ছিলাম ক্যানট বাট, না করে পারে না, আর এখানে ক্যানট হেল্প। অনেকের কাছে প্রশ্ন, ক্যানট হেল্প, হেল্প মানে তো সাহায্য করা না, ক্যানট হেল্প করতেই না করে পারে না। যেমন হি ক্যানট হেল্প হেল্পিং দ্য পোর, সে গরিবদের সাহায্য না করে পারে না। হেল্পের পরে আরেকটা হেল্প আসলে ওই হেল্পের সাথে কি হবে? আইএনজি। আর ক্যানট বাট দিয়ে যদি বলি হি ক্যানট বাট, তখন তো বেস ফর্ম হেল্প দ্য পোর। আর ক্যানট হেল্প হেল্পিং দ্য পোর, তো ক্যানট হেল্প, কুড নট হেল্প।
আর আমরা ন্যাচারালি ছোটবেলা থেকে জানি বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন বিং এই শব্দগুলোর পরে আমরা ভার্বের সাথে কি দেই আইএনজি দেই যেমন আমরা বলি আই এম রাইটিং আমি লিখতেছি দে ওয়ার সিঙ্গিং তারপরে দে আর প্লেইং তো এই সকল শব্দের পর আইএনজি হয় আর একটা বিষয় বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে এটাও ভার্বের সাথে আইএনজি হয় আমরা একটা সেন্টেন্স শুরু হইছে যেরকম স্মোক ইজ ডেঞ্জারাস তখন আমরা এই স্মোক সাথে কি করে দেই ই উঠাইয়া আইএনজি স্মোকিং ইজ ডেঞ্জারাস যেমন ওয়াক ইজ হেল্পফুল তখন আমরা বলি ওয়াকিং ইজ হেল্পফুল তাহলে কোন সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ওইটাকে আইএনজি করা যায় অনেকে বলবে যে স্যার টুও তো করা যায় হ্যাঁ হ্যাঁ স্মোকিং এর জায়গায় ইচ্ছে করলে আমরা টু স্মোকও বলতে পারতাম ওয়াকিং এর জায়গায় টু ওয়াকও বলতে পারতাম তবে বাক্যের শুরুতে ভার্ব থাকলে আইএনজি করা যায় টুও করা যায় তো আজকে আমরা জানলাম কখন ভার্বের বেস ফর্ম হবে এবং কখন ভার্বের সাথে আইএনজি হবে সবার জন্য শুভকামনা থ্যাঙ্কস ফর ওয়াচিং